আসসালামু আলাইকুম। গত পর্বে দিয়েছিলাম গোত্রপতিদের নিয়ে নিয়ম নীতি, আর আজকে দেব গোত্রপতিদের অধিকার। তো আপনারা শুনেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আরো ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের নবীজের জীবনী, ধারাবাহিকভাবে আসতেছে, আমরা সবাই শুনবো। আজকে দেব গোত্রপতিদের অধিকার। কথা আর না বাড়াই, চলেন তাহলে শুরু করা যাক। গোত্রপতিদের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছুই আশা করত, তেমনি আবার সমাজ গোত্রপতিদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করত। সে সম্পর্কে জৈনিক কবি তার কাব্যিক ছন্দের মাধ্যমে বর্ণনা করেছেন। তোমার জন্য রয়েছে আমাদের নিকটে গনিমতের এক চতুর্থাংশ, আর তা তুমি সাদরে গ্রহণ করবে। সে মাল যার তুমি মীমাংসা করবে, বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলি বণ্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে। মির বা মালে গনিমতের এক চতুর্থাংশ। সফি, যে সম্পদ যা বন্টনের পূর্বে গোত্রপতি নিজেদের জন্য নির্ধারিত করে রাখে। নাসিহতাহ, সে সম্পদ যা মৌলিক স্তর অর্থাৎ সাধারণ লোকজনের নিকট পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে গোত্রপতি গ্রহণ করে। ফুজুল, সে সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বন্টন করা সম্ভব না হওয়ায় অবশিষ্ট থেকে যায়। বন্টনের পর অবশিষ্ট উট, ঘোড়া ইত্যাদি সম্পদ গোত্রপতিদের প্রাপ্য হয়ে থাকে। আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিদের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে মনে করি। এটা কবি লেখক বলছে। তো সমকালীন রাজনৈতিক পরিস্থিতি এরপরে আছে। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, এখন অনেক কিছুই আলোচনা করা হয়েছে। এখন ধারাবাহিকভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চলে আসবে। আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা ছিল খুবই অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনোন্মুখ। সমাজের মানব গোষ্ঠী হয় মানব নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। সে সময় মানব সমাজটা দুই ভাগে বিভক্ত ছিল, হয়তো রাজা নয়তো প্রজা, হয়তো গোত্রপতি নয়তো নরপতি, নয়তো মানব নয়তো দানব, নয়তো দাস, কিংবা নয়তো রাজা। তো মনিব, রাজা, গোত্রপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুক না কেন, সমাজের জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকতো তাদেরই জন্য, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অন্যদিকে গোত্রপতি বা নরপতিদের যাবতীয় আরাম, আয়েশ, সুখ শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণ আদির জন্য প্রাণপণ পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাসীদেরকে। আরও সহজ এবং সুস্পষ্টভাবে বলা যায় যে প্রজারা ছিল যে শাসন ক্ষেত্র স্বরূপ, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রীয় যাবতীয় আয় উপার্জন, রাষ্ট্রনায়কগণের ভোগ বিলাস, কুপ্রবৃত্তি, চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করত। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনো মূল্যই ছিল না। অত্যাচার অনাচারে জর্জরিত মানুষ তাদের অভাব অভিযোগ কিংবা দুঃখ কষ্টের কথা মুখে আনলেই বর্ষিত হতো অত্যাচার ও পীড়নের অগ্নিধারা। এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরম পর্যায়ে পৌঁছেছিল সেসব অঞ্চলে। সুতরাং অসহায় মানুষের নীরবে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায়ন্তর ছিল না। উক্ত অঞ্চলের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোকেও মাঝে মধ্যে এসব অন্যায় অনাচারের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী গোত্রপতিদের ভোগ লিপ্সা, স্বার্থন্ধতা এবং অর্থহীন অহংকারাবোধের বিষ পর্যন্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিক বিদিক। এ গোত্রপতিগণ তাদের হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলত শামবাসীদের সাথে। সেসব গোত্র আরব ভূখণ্ডের মধ্যভাগে বসবাস করত। তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত। গোত্রে গোত্রে বিবাদ বিচ্ছেদ, বংশ পরম্পরায় শত্রুতা, ধর্মীয় মতবিরোধ, গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ থাকত উত্তপ্ত।
যে কোনো মূল্যেই হোক প্রত্যেক গোত্রের লোকজন নিজ নিজ গোত্রের পক্ষে কাজ করত। সেটা সত্যের ওপর প্রতিষ্ঠিত হোক কিংবা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হোক, যা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকতো না। যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে, আমিও তো গাজিয়া গোত্রের একজন, যদি সে গোত্র ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব, এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব। আরবের অভ্যন্তরে এমন কোনো নেতা ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবে। এমন কোনো আশ্রয়স্থল ছিল না যেখানে তারা বিপদ আপদ কিংবা সংকটের মুহূর্তে আশ্রয়িত হতে পারবে। প্রয়োজনে যার ওপর তারা নির্ভরশীল হতে পারবে। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহে বলা যায় যে উপদ্বীপ রাষ্ট্রে হেজাজকে কারো কারো মতে সম্মানের আসনেও সমাসীন বলে মনে করা হতো, এবং ধর্মকেন্দ্র ও ধর্মীয় আচার আচরণের পরিচালক ও রক্ষক হিসেবে ধারণা করা হতো। প্রকৃতপক্ষে এ রাষ্ট্র ছিল পার্থিব পরিচালনা ও ধর্মীয় পুরোহিত তত্ত্ববিদদের এক প্রকার মিশ্রিত রূপ। এর দ্বারা আরববাসীদের উপর ধর্মীয় শাসনের নামে তাদের মর্যাদার উচ্চাসন অর্জিত হতো। সেই সাথে হারাম শরীফ ও আশেপাশের শাসন কার্যও নিয়মিত পরিচালিত হতো। তারাই বাইতুল্লাহর পরিদর্শকদের প্রয়োজন পরিপূরণের ব্যবস্থাপনা এবং ইব্রাহিমী শরীয়তের হুকুম আহকাম চালু রাখার ব্যবস্থা করত। কিন্তু এই রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় অভ্যন্তরীণ দায় দায়িত্বের গ্রুভার বহনের ক্ষমতা তার ছিল না। এই 7টি হাবশীদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় আরবের ধর্মীয় অবস্থা। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমি দেব ইনশাল্লাহ আরবের ধর্মীয় অবস্থা, ওই সময় আরবদের ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল। তো বেশি দীর্ঘায়িত করলে শোনার এনার্জি এবং ধৈর্য কোনোটাই থাকে না। তো সবাই শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন, কেননা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আসতেছে, একদিনে তো আর পুরো বই দেওয়া সম্ভব না। এজন্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশনটি বাজিয়ে দিয়ে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি যেন দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন আপনার উপকারের জন্য। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।